10:30 বাজে। ব্রেকফাস্ট করে আস্তে আস্তে এই 10:30 বেজে গেল, যেখানে আমাদের 9টায় বেরোনোর কথা ছিল। তো যাই হোক, আশা করি সবই কভার করতে পারবো। বিকেল হয়ে যাবে সাইট সিইং করতে করতে। এখন বেরোচ্ছি। অভিষেকরা এখনো গাড়িতে আসেনি, ওনার সামনেই ট্রাভেল এজেন্টের অফিস, ওখানে গেছে কালকের জন্য বাস বুক করতে। আমাদের পোখরাটা তো গতকাল আর আজকে মিলিয়ে দেখা হয়েই যাবে। তো আগামীকাল সকালে আশা করছি আমরা এখান থেকে বেরিয়ে কাঠমান্ডু যাব। তো সেই বাসটাই বুক করতে গেছে। সকালের বাস নেওয়া হবে। আগে ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল যে রাত্রের বাসে করে যাব, কিন্তু রাত্রের বাসে এমনি খুব হেক্টিক হয়ে যায়, কারণ বাসে ঘুম তো হয়ই না। তাই জন্য সকালের বাসেই যাব। তাতে কাঠমান্ডুর সাইট সিইং মানে অন দ্য ওয়ে, যেটা রাস্তাটা সুন্দর, সেটাও দেখা হয়ে যাবে, সাইট সিইং হয়ে যাবে। প্লাস সকাল মানে দুপুরের মধ্যে আশা করছি পৌঁছে যাবো। তো তারপর সেই দিনটা বিকালটাও ফ্রি হয়ে যাবে। তারপর আগামী একদিন তো আমরা থাকছি কাঠমান্ডু, পুরোটা এক্সপ্লোর করে দেখা যাবে। তো চলো আপাতত সাইট সিইং এ বেরোই। আমরা এখন পোখরা সিটির ভেতর দিয়ে যাচ্ছি। প্রথমে যাব মহাদেব টেম্পল, তারপরে পিস পাগোডা, ডেভিস ফলস, এইভাবে আমরা আস্তে আস্তে ঘুরবো। যেটা পোখরাতে ভালো লাগছে সেটা হচ্ছে খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কারণ আমাদের ওয়েদারটা ভালো পেয়েছি, রোদ আছে, সানি ওয়েদার, কিন্তু পিক গুলো দেখা যাচ্ছে না। পোখরা থেকে যেমন ফিশ টেল মানে মাছু কিছু দেখা যায়, ভালো কিছুই দেখা যাচ্ছে না। রাজধানী কাঠমান্ডুর পর নেপালের সর্বাধিক জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হলো পোখরা। রাস্তায় ট্রাভেল করতে করতে দেখলাম পোখরার রাস্তাঘাট কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ছিমছাম একটি শহর। পোখরাতে একদিকে যেমন হিমালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পিকস যেমন অন্নপূর্ণা, মাচু পিচ্চু, ধওলাগিরি ইত্যাদি আপনি দেখতে পাবেন, তেমনি এখানে পেয়ে যাবেন লেক, মন্দির, কেভ এটসেট্রা, যা কিছু একটা টুরিস্ট ডেস্টিনেশনে থাকার কথা অলমোস্ট সবকিছুই পেয়ে যাবেন আপনি পোখরাতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি। এটির নাম হলো পামডিকোট শিবা স্ট্যাচু। মন্দিরের পার্কিং স্টপ এখানে। চারপাশটা দেখো কি সুন্দর। এই যে এরা উঠে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়েই আমরা উঠে, এনারা সবাই মন্দিরেই যাচ্ছেন, আমরা ওখান দিয়েই যাবো। পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি, এবার আরো উপরে উঠে আমরা মন্দিরে যাব। চলো হাত ধরো দাদা। এই যে চলো দাও, সানগ্লাসটা ধরবো তোমার না, তুমি পরে নেবে? পরে নাও, তুই পরে নাও সানগ্লাসটা, দাঁড়াও পরে নাও, ভালো লাগবে, পরে নাও। আচ্ছা দেখো, পোখরার অন্যতম আকর্ষণ হলো এই পামডিকোট শিবা স্ট্যাচু। শুনেছি স্ট্যাচুর সামনে থেকে পোখরা সিটি আর পোখরার বিখ্যাত ফেওয়া লেক পুরো দেখতে পাওয়া যায়, আর তার সাথে উপরিপাওনা থাকে ধওলাগিরি অন্নপূর্ণার রেঞ্জ। এই স্ট্যাচুটি পোখরা সিটি থেকে অলমোস্ট 14 কিলোমিটার দূরে পামডিকোট হিলের উপর অবস্থিত। ওয়েদার ক্লিয়ার থাকলে স্ট্যাচুর সামনে থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেদিন গেছিলাম সেদিন রোদ থাকলেও ভিজিবিলিটি একেবারেই ছিল না। পামডিকোট শিব স্ট্যাচুটি সমুদ্রতট থেকে অ্যারাউন্ড 1500 মিটার হাইটে অবস্থিত এবং লোককথায় প্রচলিত আছে যে এই স্ট্যাচুটি মথুরায় বানানো হয় এবং তারপরে এই স্থানে আনা হয়। হিন্দু ধর্মীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান এই পামডিকোট শিব স্ট্যাচু বা শিব মন্দির। আমরা এখন পিস প্যাগোডা যাচ্ছি। আমাদের বাঁদিকে রয়েছে ফেওয়া লেক এবং পোখরা সিটি। ঝকঝকে তকতকে পেয়েছি। নামছি দেখ, অন্নপূর্ণা বেস ক্যাম্প যেটা হয় সেটা কিন্তু পোখরা থেকে যায়। ওকে,
আর এখানে একটা হেলিকপ্টার রাইডও আছে, আপনারা যদি কেউ করতে চান হেলিকপ্টার করে অন্নপূর্ণা বেস ক্যাম্প নিয়ে যাবে, ওখান থেকে আবার নিয়ে আসবে। কস্টলি, বেশ কস্টলি। সুন্দর ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার, খুব একটা ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না। এই যে সিঁড়িগুলো দেখছো, ওখান দিয়ে নেমে এলাম আমরা, উপায় যাচ্ছি। মাঝখানে এই দিদি স্টল নিয়ে বসেছে নানা রকমের জিনিস, আর ইনি আমার জন্য ওয়েট করছেন। চলো হাত ধরে নিয়ে যাও আমাকে। বন্ধুরা, এখানে তোমাদের জানিয়ে রাখি, ওয়ার্ল্ড পিস পাগোড়া পৌঁছানোর মূলত দুটি রাস্তা আছে। এক নম্বর হলো ফেওয়া লেক থেকে বোটিং করে আপনি পিস পাগোড়ার পাহাড়ের নিচে নামতে পারেন এবং সেখান থেকে 400 থেকে 500টি সিঁড়ি উঠে পৌঁছে যেতে পারেন পিস পাগোড়া। অথবা পোখরার সমস্ত সাইট সিইং এর জন্য আপনি একটি গাড়ি রিজার্ভ করে নিতে পারেন, যেমন আমরা করেছিলাম। সেক্ষেত্রে রিজার্ভ কার যেখানে নামাবে সেখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে, আর অল্প কিছু স্টেপস উঠলেই আপনি পৌঁছে যাবেন ওয়ার্ল্ড পিস পাগোড়া। সারা পৃথিবীর 8টি শান্তি স্তূপার মধ্যে 2টি নেপালে অবস্থিত। এই ওয়ার্ল্ড পিস প্যাগোডা বাদে আরেকটি যেটি নেপালে রয়েছে, সেটি রয়েছে ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে। এখন আমরা যেই পিস প্যাগোডাটি দেখছি পোখরাতে, এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 1973 সালের সেপ্টেম্বর মাসে। এই স্তূপটির হাইট 115 ফিট এবং এই প্যাগোডা পোখরার মেইন বিজনেস হাব মহেন্দ্রপুর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। পিস প্যাগোডার চারদিকটা ঘুরছি, খুব শান্ত নিরিবিলি, একদম নিস্তব্ধ পরিবেশ। সাইলেন্স মেনটেন করতে হয়, তাই আস্তে কথা বলছি, যাচ্ছে। আর এদিক থেকে দেখো পুরো পোখরা শহরটা দেখা যাচ্ছে, আর ফেওয়া লেক, অসাধারণ একটা পরিবেশ। চলো চটপট। সিকিউরিটির একটু কড়াকড়ির জন্য বেশিক্ষণ ক্যামেরা নিয়ে এখানে থাকতে দেয় না। শান্তি স্তূপের ভেতরের পরিবেশটা এতটাই শান্তশিষ্ট যে আপনি নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজও হয়তো শুনতে পাবেন। ঠিক তেমনই স্তূপের বাইরের পরিবেশটাও অত্যন্ত মনোরম। বন্ধুরা, ওয়ার্ল্ড পিস প্যাগোডা দর্শন করার টাইমিং হলো সকাল 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত, আর এর কোনো প্রবেশ মূল্য নেই। 12:10। লাঞ্চ করতে তো দেরি আছে নাকি? হ্যাঁ, ডেভিস ফলসে গিয়ে করা হবে। পিস প্যাগোডা দেখে আমরা এখন নিচের দিকে নামছি, পুরোটাই সিঁড়ি। এখন নিচে গিয়ে ড্রাইভারকে কল করবো, বলেছেন কল করে দিতে, গাড়ি নিয়ে চলে আসবেন। এরপরে হয়তো আমরা ডেভিস ফলস যাব, শিওর না, সেটা আমাদের ড্রাইভার বলতে পারবেন। চলুন দেখা যাক, ওখানে গিয়ে কথা বলি কোথায় এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা ওনার সাথে কথা বলেই জানতে পারবো, তখন আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি। রাস্তার দুধারে নানা রকম স্টলস আছে, যাতে আপনি সাজগোজের জিনিস থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস সবকিছুই পেয়ে যাবেন। তবে দামটা এখানে বেশ চড়া, তার জন্য একটু কিন্তু বার্গেনিং করতে হবে। পথে পেয়ে গেলাম আরো একটি দোকান, যেখানে অর্গানিক কফি বানানো হচ্ছে।
কফি আমার ভাই उसका असली नाम है पातले छागो। नहीं किसका डेविड फॉल डेविड फॉल का। हाँ अच्छा डेविड फॉल बोलेगा तो जो डेविड करके एक फॉरेन लोग नेपाल में घूमने के लिए आया था वो, अच्छा उसका चश्मा गिर गया, ओके नीचे नहीं गिरा, ऊपर लटक गया। वो उसको लेने के लिए गया, फिसक के मर गया, इसलिए उसका नाम था डेविड, इसलिए उसका नाम रह गया डेविड फॉल। नहीं तो उसका असली नाम है पातले छागो। ये लिखा है, आप फॉलो करिए पातले छागो, हाँ हाँ वही है। सब लोग को मालूम नहीं है। हाँ हाँ अच्छा हम आपको इन्फॉर्मेशन बता मिल दिया। गया हम ड्राइविंग नहीं करते हैं, आपको गाइड भी करते हैं। यही Thank तो होना you. चाहिए भैया, थैंक यू। वही तो আমাদের পরবর্তী গন্তব্য হলো গুপ্তেশ্বর মহাদেব কেভ। এই কেভটি পোখরার একদম কমার্শিয়াল এরিয়াতে অবস্থিত এবং এটি ডেভিস ফলস এর একদম অপোজিটেই অবস্থিত। এটি নেপালের সবথেকে লম্বা কেভ। প্রবেশ পথ গুপ্তেশ্বর মহাদেব। এখানে বেশ কিছু স্পাইরাল সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আর তারপর লম্বা কেভ দিয়ে গিয়ে ডেভিস ফলস এর কাছাকাছি পৌঁছানো যায়। এখানে শু খোলার কোনো ব্যাপার নেই। গুপ্তেশ্বর মহাদেব কেভ দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত আর এর প্রবেশ মূল্য হলো 100 নেপালি টাকা। কথিত আছে যে 16th সেঞ্চুরিতে এই কেভ তৈরি হয়েছিল, কিন্তু 1991 সালে 5 জন ছাত্র অ্যাক্সিডেন্টালি এই কেভটি খুঁজে পেয়েছে বা আবিষ্কার করেছে, যা ঘন জঙ্গলের পিছনে লুকায়িত ছিল। সিঁড়ি দিয়ে নামতে পারবি ওকে ধরে ধরে? ফাইনালি আমরা প্রবেশ করলাম। এই ডেভিস ফলস দেখা যাচ্ছে, এটারই আওয়াজ পাচ্ছিলাম একটু দূর থেকে, তো একটু ভয় ভয় ছিলাম পুরোটা নামতে পারবো কিনা। পোখরার বেস্ট আর্ট অ্যান্ড আর্কিটেকচার যদি দেখতে চান তাহলে আপনাকে গুপ্তেশ্বর মহাদেব কেভে আসতেই হবে। এটি পোখরার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ টুরিস্ট ডেস্টিনেশনস। রাস্তার ওই ফুটে গুপ্তেশ্বর মহাদেব আর এদিকে ডেভিস ফলস, অ্যাকচুয়ালি দুটোই কানেক্টেড। এই ফলসটাও আমরা ওখান থেকে দেখা না, এবার আমরা ফলসটা অ্যাকচুয়ালি যাচ্ছি। Just like গুপ্তেশ্বর মহাদেব কেভ, ডেভিস ফলস এরও টিকিট 100 টাকা নেপালি পার ইন্ডিভিজুয়াল। আর এটার টাইমিংস হলো সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি।
এই দেভিস ফলসকে অপর নামে পাতালে ছাঙ্গু বলা হয়, যার লিটারাল অর্থ হলো মাটির নিচের ওয়াটারফলস। তো এই ধরনের ওয়াটারফলস অর্থাৎ মাটির নিচের ওয়াটারফলস আমাদের লাইফে আমরা প্রথম দেখছি। তো এটা আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হলো। এই হলো দেভিস ফলস। মাটির নিচে 500 ফুট লম্বা এই ওয়াটারফলস। তো বন্ধুরা, এতগুলো জায়গা দেখে এখন একটু খিদে খিদে পাচ্ছে, আর ঘড়িতে এখন সময় ওই 1টা মতো হবে। তো চলো লাঞ্চটা এই ফাঁকে সেরে নেওয়া যাক। তবে না, আমাদের সাইট সিইং কিন্তু এখনো শেষ হয়নি। লাঞ্চ করে তারপর আরো বেশ কয়েকটা স্পট দেখা বাকি আছে। আজকের এপিসোডটা এই অবধিই রাখলাম। এরপর আমরা কি খাচ্ছি এবং কি কি আরো সাইট সিইং করছি সেটা আমরা দেখাবো আমাদের পরের এপিসোডে। তো সঙ্গে থেকো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত।